মুসাল্লিয়ানে কেরাম, আমরা যে মাসের মধ্যে আছি আরবি হিজরি মাস হিসেবে মুহররম মাস, অত্যন্ত একটা সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। জাহেলিয়াত যুগে ওই মাসের মধ্যে আরবের জাহেলরা যারা মূর্খ অজ্ঞ ছিল, মুশরিক, তারাও ওই সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো, যেহেতু আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। এই মাসের মধ্যে বিশেষ একটা দিন হলো এই আশুরা, মুহররমের 10 তারিখ। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমার দিন এবং আল্লাহ তাআলার দিন, হককে বিজয়ের দিন এবং আল্লাহ তাআলার চির দুশমন বেঈমান কাফের বাতিলকে এই দিনে পরাজিত করার দিন। তো এটা মুসলমান আমাদের জন্য একটা আনন্দের দিন। এই দিন এটাকে কদরদারি করা দরকার, এই দিনকে যথাযথভাবে মর্যাদা দেওয়া দরকার। এই দিনের যে ফজিলত, এই ফজিলত আমাদের প্রত্যেককে অর্জন করা প্রয়োজন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐশী হাদিসের বাণীর মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পূর্ববর্তী উম্মতদেরকে ক্ষমা করেছেন, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে। তো যেভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতদেরকে ক্ষমা করেছেন, ওই আল্লাহ এই দিনে পরবর্তী উম্মতদেরকে ক্ষমা করবেন। এই কারণে প্রত্যেকটা মানুষের উচিত এই দিনটাকে বেশি বেশি আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম পালন করা, বেশি বেশি তওবা ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে অতীত পাপের সমস্ত পাপের জন্য ক্ষমা চাওয়া। এটাই মুমিনের সবচেয়ে বড় এই দিনের পাওয়ার জিনিস। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে তাদের গুনাহ মাফ করেছেন, তাদেরকে বিজয় দান করেছেন, তো সেই আল্লাহ এখনো আছেন। তো আমরা যদি সঠিক পথে থাকি আর আল্লাহ তাআলার কাছে চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এটাই বলতে চান, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়ে যায়, তুমি অতীতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহর মধ্যে তুমি সম্পৃক্ত হও নাই, তারপর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা, তোমার গুনাহ যতই হোক না কেন এর চেয়ে আমার রহমত অনেক বেশি। তো আমরা পিছনে যতই গুনাহ করি না কেন, যদি খাঁটি দিলে তওবা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ maaf করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। তো আল্লাহ তাআলা চান আমাদেরকে maaf করে দিতেন, ক্ষমা করে দিতেন। যে বান্দাকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন, যে মানুষকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, ওই মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে আগুনে জ্বালানোর জন্য সৃষ্টি করেন নাই, ওই মানুষকে আল্লাহ তাআলা কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা দুনিয়াতেও মানুষকে সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষের অধীন করে দিয়েছেন। এটাই আল্লাহ তাআলা প্রমাণ করতে চান যে বান্দা, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাকে বিশেষ কারণেই সৃষ্টি করেছি। বান্দা, তুমি তোমার এই অল্প যে হায়াতটা আছে, ওই হায়াতটাকে কাজে লাগাও। আমি তোমাদেরকে যে মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছি, ওই উদ্দেশ্যটা তুমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করো। আমার উদ্দেশ্য, আমার হুকুম বিধিবিধান অনুযায়ী তোমার জীবনটা করো, তাহলে আমি তোমাকে দুনিয়াতে যেভাবে
শ্রেষ্ঠত্ব দান করেছি, সমস্ত মাখলুকাতকে যেভাবে তোমার অধীন করে দিয়েছি, মানুষ থেকে অন্যান্য প্রাণী অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও কোন প্রাণী মানুষের উপর প্রভাব খাটাইতে পারে না। মানুষ যতই দুর্বল হোক না কেন, প্রত্যেকটা প্রাণীর উপর মানুষ প্রভাব খাটাইতে পারে। এটা আল্লাহ তাআলার কুদরত। যদি এটা না হইতো তাহলে মানুষ অন্যান্য প্রাণীর সাথে পারত না, অন্যান্য প্রাণী মানুষকে ধ্বংস করে দিত। জিন যেভাবে মানুষের শত্রু, যদি আল্লাহ তাআলা ওই ক্ষমতা জিনকে দিয়ে দিতেন তাহলে কোন মানুষ পৃথিবীতে বাঁচার অধিকার রাখতো না। জিনগুলো এত দুষ্ট, তারা প্রত্যেকটা মানুষকে মেরে ফেলত। কিন্তু আল্লাহ তাআলা জিনদেরকে ওই ক্ষমতা দেন নাই যে বনি আদমকে অনন্তভাবে ইচ্ছা করলে মানুষকে ধ্বংস করে দিবে, ওই পাওয়ার জিনদেরকেও দেন নাই, কোন প্রাণীদেরকেও দেন নাই। তো আল্লাহ তাআলা যেভাবে আপনি আমাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আকৃতিতেও শ্রেষ্ঠত্ব দান করেছেন, আকল দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অন্যান্য কোন প্রাণীকে এমন মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত দিয়েছেন ওই মানুষকে, তার ওই নিয়ামত উপভোগ করে আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলা মানসা, আল্লাহ তাআলা ইচ্ছা অনুযায়ী তার জীবনটাকে পরিচালিত করা, এটাই আল্লাহ তাআলা বান্দার কাছে চাওয়া। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিনরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার দিক নির্দেশনা দিব যেই ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্তি দান করবে? এমন ব্যবসাকে আমি বলে দেব। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে পরস্পরের প্রতিযোগিতা করো। কারণ প্রতিযোগিতা ছাড়া কোনো কাজে সফলতা অর্জন করা যায় না। দুনিয়ার কোনো কাজেও যদি কোনো মানুষের প্রতিযোগিতার মনোভাব না থাকে তাহলে ওই মানুষ ওই কাজের মাধ্যমে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, সে সফলতা অর্জন করতে পারবে না। যদি সে মনে করে আবার গতানুগতিকভাবে ওই কাজটা করে যায় তাহলে ওই কাজে সে শেষ পর্যন্ত সফলতা আনতে পারবে না। দুনিয়ায় যেভাবে একজন মানুষ যদি লেখাপড়া করে, ওই ছাত্রের মধ্যে যদি প্রতিযোগিতার ভাব না থাকে যে আমি পড়ার মধ্যে ফার্স্ট, আমার ক্লাসের মধ্যে 1 নাম্বার হব, আমি আমার যে সমস্ত কিতাব আছে প্রত্যেকটা কিতাব 100 মার্ক তুলব, এমন যদি কোনো ছাত্রের মধ্যে প্রতিযোগিতার ভাব না থাকে তাহলে ওই ছাত্র লেখাপড়ার মধ্যেও সফলতা অর্জন করতে পারে না। যদি কোনো একটা ছাত্র সে প্রত্যেকটা কিতাবের মধ্যে 100 আনসার করা সে ইচ্ছা করে আর এই অনুযায়ী চেষ্টা করে যায়, যদি 100 মার্ক প্রত্যেকটা কিতাবে না তুলতে পারে, কমাস কম সে 90 করে প্রত্যেকটা কিতাবে তুলতে পারে। সে যদি চেষ্টা করে যে চায় আমি আমার ক্লাসের মধ্যে ফার্স্ট হব, যদি ফার্স্ট নাও হতে পারে সেকেন্ড হবে, সেকেন্ড না হয় থার্ড হবে। আর এর বিপরীত যদি কোনো একটা ছাত্র সে গতানুগতিক করেই যায়, তার মধ্যে লেখাপড়ার কোনো প্রতিযোগিতা না থাকে, উৎসাহ না থাকে, অন্য ছাত্র থেকে ভালো মার্ক করার, রেজাল্ট করার যদি এই প্রতিযোগিতা না থাকে তাহলে ওই ছাত্র ওই ক্লাসের মধ্যে সফলতা অর্জন করতে পারে না, তার ছাত্র জীবন চলে যায়। কিন্তু এই লেখাপড়ার মাধ্যমে সে বিশেষ কোনো কিছু দুনিয়া অর্জন করতে পারে না। এই জন্য লেখাপড়ার মধ্যে সফলতা অর্জন করতে হলে প্রতিযোগিতার প্রয়োজন। ঠিক তদ্রূপভাবে মানুষ যদি ব্যবসায় সফলতা অর্জন করতে চায়, ব্যবসার মাধ্যমে যদি সে দুনিয়ার কিছু অর্জন করতে চায় তাহলে তার ওই ব্যবসার মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। ওই ব্যবসার মধ্যে তার চেষ্টা পরিশ্রম থাকতে হবে।
সে অন্যান্য ব্যবসায়ী থেকে কিভাবে বড় ব্যবসায়ী হওয়া যায়, সফল ব্যবসায়ী হওয়া যায়, তার মধ্যে এই প্রতিযোগিতা থাকতে হবে। আর ওই প্রতিযোগিতা অনুযায়ী তার প্রচেষ্টা চালিয়ে দেখতে হবে। যদি সে প্রতিযোগিতা না থাকে তার ব্যবসার মধ্যে, তাহলে দেখা যাবে একদিন তার ব্যবসা বিফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। ওই ব্যবসার মাধ্যমে সে দুনিয়ার কিছুই অর্জন করতে পারবে না, যদি তার মধ্যে ওই ব্যবসা সম্পর্কে প্রতিযোগিতা না থাকে। তো দুনিয়ার কোনো কিছু অর্জন করতে যেভাবে প্রতিযোগিতার প্রয়োজন হয়, ঠিক তদ্রূপ ভাবে একজন মানুষ আখিরাতের সফলতা যদি অর্জন করতে চায়, তাহলে তার মধ্যে ওই প্রতিযোগিতা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। তো আল্লাহ তাআলা মানুষকে ওই আখিরাতের প্রতিযোগিতা, আখিরাতের এই প্রচেষ্টাকে দুনিয়ার ব্যবসার সাথে সাদৃশ্য দিয়েছেন। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মানব জাতি, আমি কি মুসলমান, আমি তোমাকে এমন কোন ব্যবসা বলে দিব, ব্যবসা দিক নির্দেশনা দিব, যে ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্তি দান করবে। তো এই দুনিয়ার ব্যবসা এবং আখিরাতের ব্যবসার মধ্যে মিল রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা আখিরাতের ব্যবসাকে দুনিয়ার ব্যবসার সাথে সাদৃশ্য দিয়েছেন। দেখেন, দুনিয়া আমরা যারা এই ব্যবসা করি, ব্যবসার মূল একটা উদ্দেশ্য থাকে এই ব্যবসার মাধ্যমে আমি আমার যে পারিবারিক যে অভাব আছে ওই অভাব থেকে মুক্তি লাভ করা, আর্থিক যে সমস্যা আছে ওই সমস্যাকে দূর করা। ঠিক তদ্রূপভাবে আখিরাতের যে ব্যবসা সেটা হলো দ্বীন। আর দুনিয়ার ব্যবসা করতে যেমন ভাবে একটা মূল ধনের প্রয়োজন হয়, মূল ধন ব্যতীত কোনো ধরনের ব্যবসা করা যায় না। মূল ধনটা দুই ধরনের হইতে পারে, একটা হলো টাকা পয়সা হইতে পারে, আরেকটা হলো মানুষের জ্ঞান হতে পারে। টাকা পয়সার মাধ্যমে মানুষ ব্যবসা করতে পারে, সফলতা অর্জন করতে পারে। ঠিক এর সাথে সাথে জ্ঞানও একটা মূল ধন। যাদের টাকা নাই, অনেকে জ্ঞানের মাধ্যমেও ব্যবসা করতে পারে, সে ওই জ্ঞানের মাধ্যমে ব্যবসা করে সফলতা অর্জন করতে পারে। তো মানুষের এই ব্যবসার মাধ্যমে দুনিয়ার উদ্দেশ্য হয় দুনিয়ার দারিদ্র থেকে মুক্তি লাভ করা, আর আখিরাতের এই ঈমানের ব্যবসা দ্বারা মানুষের উদ্দেশ্য হয় আখিরাতের চিরস্থায়ী যে জাহান্নামে যে মানুষের শাস্তি, ওই পরকালের শাস্তি থেকে মুক্তি লাভ করা। তো দুনিয়ার ব্যবসার দ্বারা যখন মানুষ কষ্ট থেকে মুক্তি লাভ করতে চায়, ঠিক তদ্রূপভাবে আখিরাতের ব্যবসা যে করবে, সে আখিরাতের শাস্তি, কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারে। দুনিয়ার ব্যবসার দ্বারা মানুষের উদ্দেশ্য হয় বাড়ি ঘর তৈরি করা, অট্টালিকা তৈরি করা, বাড়ি গাড়ি তৈরি করা, বিশাল সম্পদের মালিক হওয়া। ঠিক তদ্রূপভাবে আখিরাতের ব্যবসার মাধ্যমে আখিরাতের অট্টালিকা তৈরি করা যায়, জান্নাতের মধ্যে নিজের জন্য প্রাসাদ করা যায়, জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার নিয়ামত রাজি বৃদ্ধি করা যায় দুনিয়ায় ওই আখিরাতের ব্যবসার মাধ্যমে। দুনিয়ার ব্যবসার আরেকটা মানুষের উদ্দেশ্য থাকে ব্যবসার মাধ্যমে মানুষ সুখ লাভ করা। ঠিক তদ্রূপভাবে আখিরাতের ব্যবসার মাধ্যমে মানুষ পরকালে চিরস্থায়ী সুখ, জান্নাত লাভ করতে পারবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের যেভাবে মূল ধন হলো টাকা পয়সা, জ্ঞান, আর আখিরাতের মূল ধন হলো ঈমান এবং আমল। দুনিয়ায় মূল ধন ছাড়া যেভাবে কোনো ব্যবসা করা যায় না, কোনো মানুষ যদি চায় যে ব্যবসা করবে, সে সফলতা অর্জন করবে, আর ওই লোকের যদি টাকা পয়সা না থাকে, জ্ঞান না থাকে, তাহলে ওই ব্যক্তি ব্যবসায়ী হতে পারবে না, ব্যবসায় সফলতা অর্জন করতে পারবে না। শুধুমাত্র তার আশাই থাকবে। ঠিক তদ্রূপভাবে আখিরাতের ব্যবসা প্রধান হলো ঈমান। ঈমান যদি মানুষের না থাকে, তাহলে সে যতই আমল করুক না কেন, ওই আমলের মাধ্যমে সে আখিরাতের কিছুই অর্জন করতে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআন মাআ। যারা কাফের তাদের কৃতকর্ম, তাদের যে আমল, এর আমলটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে এমন দৃষ্টান্ত দিয়েছেন, যেভাবে মরুভূমির দিকে যদি মানুষ সূর্যের আলোর সময় যদি মরুভূমির দূরের দিকে তাকায়, তাহলে মরুভূমির বালুর চকচক করার কারণে দেখা যায় মনে হয় দূরে পানি দেখা যায়। তো মরুভূমি যখন ওই মানুষটা, কোনো পিপাসার্ত মানুষ যখন পানির তৃষ্ণা আসে, যখন সে মরুভূমির দিকে দূরে তাকায়, তখন দেখে কেমন যেন পানি ঝলমল করতেছে। তো ওই মানুষটা যখন ওই দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করার পর দেখে বালু ছাড়া আর কিছুই না, শুধুমাত্র বালুই চকমক করতেছে, এখানে পানি বলতে কিছু নাই। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা বলতেছেন, যাদের ঈমান নাই তারা যতই আমল করুক না কেন, যতই মনে করুক আমি অনেক আমল করে ফেলেছি, আমি আখিরাতে অনেক কিছু অর্জন করতে পারবো, যদি ঈমান না থাকে তাহলে ওই আমল কোনো কাজে আসবে না। যেভাবে মরুভূমিতে কোন মানুষ দূরে জলমল করার কারণে মনে করেছিল পানি, ওই পানি বলতে কিছু নাই, ঠিক তদ্রুপভাবে দুনিয়াতে যারা ঈমান আনয়ন করবে না, তারা যতই আমল করুক না কেন আর যতই মনে করুক ওই আমলের মাধ্যমে পরকালের সফলতা অর্জন করতে পারবে, এটাও ঠিক তদ্রুপভাবে ওই মানুষের মতো হবে যে পানি ধারণা করেছিল কিছুই না। তো যাদের ঈমান নেই তাদের আমলের একই অবস্থা হবে। এই কারণে সর্বপ্রথম আখিরাতের এই ব্যবসা প্রথম হলো ঈমান দরকার। ঈমানের সাথে সাথে আমল থাকতে হবে। ওই আমল যার যত ভালো হবে তার আখিরাতের ঠিকানা তত ভালো হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ব্যবসার সাথে আখিরাতের ব্যবসাকে কেন সাদৃশ্য দিলেন? এটা কয়েকটা কারণ রয়েছে যে দুনিয়ার ব্যবসার সাথে আখিরাতের এই ব্যবসার মিল রয়েছে। কারণ দুনিয়ার ব্যবসা যদি করতে হয় তাহলে ওই ব্যবসাটা আগে শিখতে হয়। ওই মানুষ কি ব্যবসা করবে, কিভাবে ব্যবসা করবে, তো এই জিনিস যদি কোনো ব্যবসায়ী না শিখে তাহলে ওই ব্যক্তি সফল ব্যবসায়ী হতে পারে না। ওই ব্যবসার মাধ্যমে সে দুনিয়ার কিছুই অর্জন করতে পারে না। এই কারণে কোনো একজন মানুষ সফল ব্যবসায়ী হওয়ার জন্য প্রথম তার প্রয়োজন হয় ব্যবসা সম্পর্কে তার ধারণা জানা, ব্যবসা কিভাবে করতে হয়, কি ব্যবসা করবে, কিভাবে ব্যবসা করবে। ঠিক তদ্রুপভাবে আখিরাতের যে ব্যবসা ঈমান এবং আমল, ওইটাও জানতে হবে, আমল জানতে হবে, কিভাবে আমল করতে হবে। এই কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। যে যতটুকু শরীয়ত মানার, যার যতটুকু দায়িত্বে আসে, তার জন্য এতটুকু শরীয়তের বিধিবিধানগুলো জানা ফরজ। যে ব্যক্তি ব্যবসা করতে চায় তার জন্য ব্যবসা সংক্রান্ত বিধিবিধান, হুকুম আহকাম, হালাল হারাম সম্পর্কে জানা ফরজ। যে ব্যক্তি ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ার সম্পর্কে শরীয়তে যে বিধিবিধানগুলো আছে ওইগুলা জানা তার জন্য ফরজ। কোন একজন ব্যক্তি যদি ডাক্তার হতে চায় তাহলে ডাক্তার সংক্রান্ত শরীয়তে যে হালাল হারাম যে সমস্ত বিধিবিধান আছে ওই সমস্ত বিধিবিধানগুলো জানা তার জন্য ফরজ। দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে যে যাই করতে চায় ওই সম্পর্কে শরীয়তের যে বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান জানা তার জন্য ফরজ। যে ব্যক্তির ধন সম্পদ নামক আল্লাহ তাআলার নিয়ামত আছে ওই ব্যক্তির জন্য ধন সম্পদ সংক্রান্ত যে সমস্ত বিধিবিধান রয়েছে, যাকাতের বিধিবিধান রয়েছে, ওই ব্যক্তির জন্য যাকাতের বিধিবিধানগুলো জানা ফরজ। যে ব্যক্তির ধন সম্পদ রয়েছে, হজ করার মতো ধন সম্পদ আছে, ওই ব্যক্তির জন্য হজ সংক্রান্ত বিধিবিধানগুলো জানা ফরজ। মুসলমান হিসেবে প্রত্যেক নর নারীর জন্য নামাজ, রোজা, ওই সমস্ত
বিধিবিধানগুলো প্রত্যেকের জানা ফরজ। কিভাবে তার জীবন যাপন করবে, হালাল হারাম সম্পর্কে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য জানা ফরজ। যদি হালাল হারাম সম্পর্কে সে না জানে, তাহলে সে হালাল হারামের উপর চলতে পারবে না। সে যদি নামাজ সম্পর্কে ইলম অর্জন না করে, তাহলে সে সঠিকভাবে নামাজ আদায় করতে পারবে না। রোজা সম্পর্কে যদি তার ইলম না থাকে, তাহলে সে সঠিকভাবে রোজা রাখতে পারবে না। কোন কাজ করলে তার রোজা নষ্ট হয়ে যায়, ওইটা যদি সে না জানে, তাহলে সে সঠিকভাবে রোজা রাখতে পারবে না। এই কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নর-নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তো যেভাবে একজন মানুষ সফল ব্যবসায়ী হওয়ার জন্য তার ব্যবসা সংক্রান্ত জ্ঞান থাকা প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে কোনো একজন মানুষ যদি সে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চায়, তাহলে তার দ্বীন সংক্রান্ত ইলম অর্জন করা তার জন্য প্রয়োজন। তো দুনিয়ার ব্যবসার সাথে আখিরাতের ব্যবসা আরেকটা দিক হলো, দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করতে হলে মূল ধনের প্রয়োজন হয়। মূল ধন ব্যতীত দুনিয়ার ব্যবসা বাণিজ্য করা যায় না। দুনিয়ার মূল ধন হলো দুই ধরনের, একটা হলো টাকা পয়সা, আরেকটা হলো মানুষের জ্ঞান। ওই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ ব্যবসা করতে পারে। অনেক মানুষের টাকা পয়সা নাই, কিন্তু জ্ঞান আছে। তো এই জ্ঞানের কারণে অন্যের কাছ থেকে টাকা নিয়ে সে ব্যবসা বাণিজ্য করতে পারে। তো তার সঠিক জ্ঞান থাকলে ওই জ্ঞানের মাধ্যমে সে ব্যবসা করে সফল ব্যবসায়ী হতে পারে। ঠিক তদ্রূপভাবে যদি কোনো একজন মানুষ আখিরাতের ব্যবসায় সফলতা অর্জন করতে চায়, আখিরাতের ব্যবসার মূল ধন হলো ঈমান। ঈমান থাকতে হবে। ঈমান যদি মানুষের না থাকে, তাহলে ওই মানুষ সে সফল হতে পারবে না। দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে না, আখিরাতেও সফলতা অর্জন করতে পারবে না। তো দুনিয়ার ব্যবসায়ীর মূল ধন হলো ধন সম্পদ আর জ্ঞান, আর আখিরাতের মানুষের সফলতা অর্জন করার মূল ধন হলো ঈমান এবং আমল। তো আমরা দুনিয়ায় যেভাবে ব্যবসা করতে আমাদের ধন সম্পদ বুঝি আমাদের প্রয়োজন হয়, ঠিক তদ্রূপভাবে আখিরাতে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের ঈমানকে খাঁটি করতে হবে, ঈমানকে বিশুদ্ধ করতে হবে, শিরক মুক্ত ঈমান আনতে হবে। ঈমানকে সব ধরনের শিরক, সব ধরনের অপকর্ম, ঈমানের ক্ষতিকারক প্রত্যেকটা জিনিস থেকে আমার ঈমানকে প্রত্যেকটা হারাম, প্রত্যেকটা নিষিদ্ধ জিনিস থেকে আমার ঈমানকে মুক্ত রাখতে হবে এবং আমার আমলটা সহি তরিকায় হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমার আমল হইতে হবে। যদি আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় আমার আমলটা না হয়, তাহলে ওই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ তাআলা দেখবেন মানুষের আমলের মান কতটুকু। আল্লাহ তাআলা ইবাদতের বেশি সংখ্যা দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন কার আমলটা কত সুন্দর হয়েছে, কার আমলটা আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী হয়েছে। তো যার আমল আল্লাহ রাসূলের সুন্নাতের বেশি মুওয়াফিক হবে, অনুযায়ী হবে, তার আমলের মর্যাদা তত বেশি হবে। তো দুনিয়ার ব্যবসায়ী হতে হলে যেমন ভাবে কোন মানুষ যদি সফল ব্যবসায়ী হতে চায়, কোন সময় ঘর বাড়ি স্ত্রী আত্মীয় স্বজন সবকিছু ছাড়তে হয় ব্যবসার জন্য। ঠিক তদ্রূপভাবে কোন মানুষ যদি আখিরাতের সফল ব্যবসায়ী সফলতা অর্জন করতে চায়, দ্বীনের জন্য প্রয়োজনে ঘর বাড়ি ছাড়তে হবে। ইলমে দ্বীন শরীয়ত জানার জন্য নিজের ঘর বাড়ি ছাড়তে হবে, বিভিন্ন স্থানে সফর করতে হবে, শরীয়ত জানতে হবে, দ্বীন জানতে হবে, নিজের আত্মীয় স্বজনকে ছাড়তে হবে। আল্লাহ তাআলার এই দ্বীনকে প্রচার করার জন্য নিজের দেশ বিদেশে সফর করতে প্রয়োজন হতে পারে। তো একজন ব্যবসায়ী যেভাবে সফল ব্যবসায়ী হওয়ার জন্য তার প্রয়োজনে নিজের বাড়ি ঘর দেশ ছাড়তে হয়, ঠিক তদ্রূপভাবে কোন মানুষ যদি সে সফল মুমিন হতে চায়, আখিরাতের সফলতা অর্জন করতে চায়,
তার প্রয়োজনে তার বাড়িঘর সব কিছু ছাড়তে হবে। দুনিয়ার ব্যবসার বিভিন্ন ব্যবসা যে ধরনের ব্যবসা করে বিভিন্ন সময় ব্যবসার সিজন থাকে। তো যেই মানুষ যেই ব্যবসা করে ওই সিজনটাকে ওই মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কিছু মানুষের ব্যবসার সিজন হলো গ্রীষ্মকালে, তো তারা গ্রীষ্মকালে তার ব্যবসার প্রতি মনোনিবেশ করে সব ধরনের দুনিয়ার কাছ থেকে সে পারে হয়ে যায়। তখন তার নিজের আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী কেউ খোঁজ খবর থাকার তার তখন ফিকির থাকে না। তার একটাই থাকে তখন যে সে ব্যবসায় কিভাবে সফলতা অর্জন করতে পারবে। কোন ব্যবসায়ী সিজন হয় শীতকালে, তো ওই মানুষ শীতকালে সে তার ব্যবসার দিকে মনোযোগী হয়, তখন ওই সিজনে সে তার সময়টা কাজে লাগিয়ে সে ওই ব্যবসার মাধ্যমে সফলতা অর্জন করে, সে দুনিয়া টাকা পয়সা অর্জন করে। ঠিক তদ্রূপভাবে আখিরাতেরও ঈমান এবং আমলের এটারও একটা সিজন রয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিভিন্ন সময় এই আমলের সিজন দিয়েছেন। যেমন ভাবে রমজান মাস এটা হলো একটা আমলের সিজন, এটা হলো মুমিনদের আল্লাহ তাআলার রহমত অর্জন করার, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার একটা বিশেষ একটা মাস। আল্লাহ তাআলা যেভাবে ব্যবসায়ীদেরকে বিভিন্ন সিজন দিয়েছেন যাতে করে সে ব্যবসায় সফলতা অর্জন করতে পারে, ঠিক তদ্রূপভাবে মুমিনদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আমলের সিজন দিয়েছেন যাতে করে অল্প আমল করে মুমিনরা আল্লাহ তাআলার বিশেষ রহমত অর্জন করতে পারে। তো রমজান মাস তো এটা একটা পুরা মাস আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন, সাথে সাথে বিভিন্ন সময় সাপ্তাহিক একটা শ্রেষ্ঠত্ব দিন দিয়েছেন এই জুমাবার। তো এই জুমাবার আল্লাহ তাআলাকে বান্দা আল্লাহ তাআলাকে পাওয়া জুমার দিনের কয়েকটা মুহূর্ত এমন দিয়েছে যেই মুহূর্তে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কিছু দোয়া করে তো আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করেন। তো মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, উলামায়ে কেরাম বলেছেন যে জুমার দিনে বিশেষ মুহূর্তের মধ্যে একটা মুহূর্ত হলো খতিব সাহেব যখন খুতবা দেন, প্রথম খুতবা দেওয়ার পর দ্বিতীয় খুতবা দেওয়ার আগে যখন বসেন ওই বসার মুহূর্তে এই সময় যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করেন। আরো কিতাবের মধ্যে আসছে আসরের পরে মাগরিবের আগে জুমাবার ওই সময়টা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্রতিদিন শেষ রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ওই সমস্ত বিশেষ মুহূর্ত দিয়েছেন, বিশেষ মাস দিয়েছেন। আমরা বর্তমানে যে মাসে আছি মুহররম মাস, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস। ওই মাসটা আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন বিশেষ একটা মাস। এই মাসের মধ্যে অনেক গুরুত্ব রয়েছে। এই মাসের রোজার ফজিলত হলো আল্লাহ রাসূল বলেছেন যে রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো এই মুহররম মাসের রোজা। তো আল্লাহ তাআলা ওই সমস্ত ইবাদতের সুযোগ দিয়েছেন যাতে করে বান্দা আল্লাহ তাআলার ওই নিয়ামত, আল্লাহ তাআলার রহমত অর্জন করতে পারে অল্প ইবাদতের মাধ্যমে, যাতে করে আল্লাহ তাআলার বেশি নিয়ামত অর্জন করতে পারে। তো আমাদের উচিত আল্লাহ তাআলা যে সমস্ত সুযোগ আমাদেরকে ইবাদতের জন্য দিয়েছেন ওই সমস্ত সুযোগকে কাজে লাগানো। একটা ব্যবসায়ী যেমন ভাবে তার সিজনকে কাজে লাগায়, ওই সিজনে সে তার দুনিয়া অর্জন করে, তো মুমিনের জন্য উচিত হলো সে আমলের যে সমস্ত সিজন আছে, যে সমস্ত বিশেষ মুহূর্ত আছে, ওই সমস্ত মুহূর্তে আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলার কাছে তার সমস্ত গুনাহ থেকে মাফ চেয়ে নেওয়া। তো সঠিক ব্যবসায় সফলতা অর্জন করার জন্য ব্যবসা আরেকটা জিনিস, ব্যবসায়ীকে সব সময় সতর্ক থাকতে হয় যাতে করে কোনো ধরনের তার ব্যবসার মধ্যে ক্ষতি না আসে, কোনো ধরনের তার ব্যবসায় সফলতা বাধা হয় এমন সব কাজ থেকে তাকে বিরত থাকতে হয়। এই জন্য একজন ব্যবসায়ীর জন্য সব সময় সতর্ক থাকতে হয় তার যেন কোনো ধরনের তার মূল ধন আছে ওই ধরনের সম্পদ যাতে নষ্ট না হয়। ঠিক তদ্রূপভাবে একজন মুমিনের সর্বদা সতর্ক থাকা যে আমার ঈমানটা যেন নষ্ট না হয়, আমি এমন কোনো কাজে যেন লিপ্ত না হয়ে যাই
যেই কাজের কারণে আমার ঈমান বরবাদ হয়ে যায়, যেই কাজের কারণে আমার আমল শুধু নষ্ট হয়ে যায়, এই ব্যাপারে প্রত্যেকটা মুমিনের উচিত সতর্ক থাকা। প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে আগে চিন্তা করা, আমার ওই কথাটা শরীয়ত অনুযায়ী হবে কিনা, আমার ওই কথাটা বলার কারণে আমার ঈমানের মধ্যে কোনো ত্রুটি আসবে কিনা। এইগুলা প্রত্যেকটা মুমিনের সর্বদা সতর্ক থাকা। কারণ ঈমান এমন একটা জিনিস, এটা কোন সময় মানুষের চলে যায় এটা কেউ টের পায় না। সামান্য একটা আমার কথার কারণে আমার ঈমান চলে যেতে পারে, আমার সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে। এই কারণে প্রত্যেকের উচিত সতর্ক থাকা। আমার জবানের দ্বারা এমন কোনো কথা বলবো না যেই কথার কারণে আমার ঈমান চলে যায়। শরীয়তের এমন কোনো বিধিবিধান, যে বিধিবিধান সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, ওই সমস্ত বিধিবিধান নিয়ে আমি কথা বলতে যাব না। যেই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, ওই বিষয়ে আমি কোনো ধরনের শরীয়তের যে কোনো ধরনের বিধিবিধান হোক, যদি আমি না জানি ওই বিষয়ে আমি কথা বলবো না। যে শরীয়তের ওই সম্পর্কে বিধিবিধান সম্পর্কে জ্ঞান হোক, তার কাছে যাব, তার কাছে জানার পর আমি এর সমাধান দেব। আমি নিজের থেকে আমার মনে হইতেছে ওই জিনিসটা ভালো, কিন্তু শরীয়ত বলছে খারাপ, তো আমি যদি নিজেকে জিজ্ঞাসা করে যদি আমি এটাকে ভালো মনে করি আর শরীয়ত এটাকে মন্দ বলে, তাহলে হতে পারে ওই আমার বিশ্বাস, আমি দৃঢ় বিশ্বাস করি শরীয়ত যেই জিনিসটা হারাম নিষিদ্ধ করেছে, আমি যদি এটাকে হালাল মনে করি, তাহলে ওই শরীয়তের হারামকে হালাল মনে করার কারণে আমার ঈমান চলে যাবে। আমার অতীত যে সমস্ত আমল করেছি সব কিছু বরবাদ হয়ে যাবে। তো একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য যেভাবে সর্বদা সতর্ক থাকা উচিত, যাতে করে তার ব্যবসায় কোনো ধরনের ক্ষতি না হয়, ঠিক তদ্রূপভাবে একজন মুমিনের জন্য উচিত হলো সদা সর্বদা তার ঈমান এবং আমলকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে, সব ধরনের গুনার কাজ থেকে ঈমান এবং আমলকে মুক্ত রাখা। তো একজন সফল ব্যবসায়ীর জন্য সফলতা অর্জন করতে হলে ওই ব্যবসা সম্পর্কে তার হিসাব নিকাশ করা প্রয়োজন। দিন শেষে তার চিন্তা করা দরকার, পরিকল্পনা করা দরকার, আমি আমার এই ব্যবসার মাধ্যমে দুনিয়া আসলে অর্জন করতে পারতেছি কিনা, আমার এই ব্যবসা দিন দিন আমি কি সফলতা অর্জন করতে পারতেছি কিনা, নাকি আমি এই ব্যবসার মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হইতেছি। তো প্রত্যেকটা ব্যবসায়ী পরিকল্পনা করা দরকার। যদি দেখে তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হইতেছে, তাহলে যেইভাবে তার ক্ষতি না হয় তার পরিকল্পনা সেইভাবে করা, যে কাজে যাওয়ার কারণে তার ব্যবসার সম্পদ নষ্ট হয়েছে ওই কাজ থেকে বিরত থাকা, ওই সমস্ত কাজে না জড়ানো, যে কাজে জড়ানোর কারণে তার ব্যবসায় লোকসান আসে। ঠিক তদ্রূপভাবে মুমিনের জন্য তার অতীতে যদি কোনো কাজ করার কারণে তার ঈমানের মধ্যে ক্ষতি হয়ে যায়, তার আমলের মধ্যে নষ্ট হয়ে যায়, তার চলাফেরার মধ্যে ইসলাম মুমিনের যে চলাফেরা আর তার চলাফেরা, তার কথাবার্তার মাঝে যদি ভিন্নতা সৃষ্টি হয়ে যায়, তখন ওই মুমিনের হিসাব নিকাশ করা দরকার যে আমি যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত উপভোগ করতেছি, আমি যেই দিনটা অতিক্রম করলাম ওই দিনের মধ্যে আমি কতটুকু আল্লাহ তাআলার নিয়ামত উপভোগ করে আল্লাহ তাআলার হুকুম কতটুকু পালন করলাম, এই দিনে আমার উপর আল্লাহ তাআলা কি কি হুকুম ছিল, আমি কি কি হুকুম পালন করলাম, কি কি হুকুম লঙ্ঘন করলাম, আল্লাহ তাআলা কি কি কাজ করার জন্য আদেশ করেছেন আমি করলাম, আর কি কি কাজ আমি করতে পারলাম না, আল্লাহ তাআলার কয়টা হুকুম মানতে পারলাম, কয়টা কাজ আমি আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজে লিপ্ত হয়ে গেলাম। প্রত্যেক দিন ওই মুমিনের একটা সময় চিন্তা ফিকির করা দরকার এবং এই পাপ থেকে নিজেকে সরিয়ে আনা, এই পরিকল্পনা করা যে আজ যে গুনাহ করে ফেলেছি, যেই সমস্ত অপকর্ম আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহ তাআলা যেই সমস্ত বিধিবিধান আমি লঙ্ঘন করেছি, আগামীকাল যাতে করে আমার দ্বারা ওই সমস্ত বিধিবিধান লঙ্ঘন না হয়। আজ আমি আল্লাহ তাআলার ফরজ বিধান আমার উপর 5 ওয়াক্ত নামাজ ছিল, আমি 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, দিন তো চলে গেছে, কিন্তু আমার চিন্তা করা দরকার আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব। আল্লাহ তাআলা যখন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা যখন আমাকে, আমার উপর দায়িত্ব রয়েছে, আমার পরিবারের দায়িত্ব রয়েছে, আত্মীয়-স্বজনের হক রয়েছে, আমি কতটুকু আমার পরিবারের হক আদায় করলাম, আমি আমার আত্মীয়-স্বজনের হক কতটুকু আদায় করলাম, গরিব মিসকিনের হক কতটুকু আদায় করলাম,
প্রত্যেক মানুষের প্রতিদিন এই পরিকল্পনা হিসাব নিকাশ করা দরকার এবং অতীত পাপ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং ভবিষ্যতে ওই সমস্ত পাপ না করা দৃঢ় প্রতিজ্ঞা করা এবং অতীতে যে সমস্ত আমল আমার কাছে ছেড়ে আমি পরিত্যাগ করেছি ভবিষ্যতে যাতে করে আমার এমন কোন আমল না চালি আল্লাহ তাআলা যে সমস্ত ফরজ বিধান আমাদের উপর ফরজ করেছেন ওই সমস্ত কোন ধরনের আমল যেন আমরা না চালি দৃঢ় প্রতিজ্ঞা করি। তো একজন সফল ব্যবসায়ী যেভাবে ব্যবসায় সফলতা অর্জন করতে গেলে কিছু বিষয় তার এই সমস্ত বিষয় পালন করা প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে একজন মুমিন সে যদি সফল মুমিন হতে চায়, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চায়, তার ঈমান এবং আমলকে খাঁটি করতে হবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম সঠিকভাবে পালন করতে হবে, সব ধরনের হারাম কাজ থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়তে হবে। তো আসুন, এই নতুন বছর শুরু হয়েছে, যেভাবে আমাদের নতুন বছর শুরু হয়েছে মুহররম এই সম্মানিত মাসের দ্বারা, তো আমরা আমাদের নিজেদেরকেও অতীতে যা করেছি সব কিছুর জন্য আজকের দিনে তওবা করি, যেহেতু আজকের দিনটা বিশেষ তওবা কবুলের সময়, আজ থেকে তওবা করি, অতীতে যে সমস্ত গুনাহ করেছি ভবিষ্যতে আর এই ধরনের গুনাহ করব না, ভবিষ্যতে আমি আর কোন ধরনের মানুষের হক নষ্ট করব না, মানুষের আমানতের খেয়ানত করব না, আমি আমার নিজের খেয়ানত করব না, আল্লাহ তাআলা হুকুম আহকামের বিরোধিতা করব না, শরীয়তের কোনো বিরোধিতা করব না, কোন মানুষের জেনে শুনে ক্ষতি করব না। যদি আমরা তওবা করতে পারি সঠিকভাবে, আশা করা যায় আল্লাহ তাআলা ওই দিনে যেভাবে পূর্ববর্তী উম্মতদেরকে ক্ষমা করেছেন আমাদেরকেও ক্ষমা করবেন এবং তাদেরকে যেভাবে তাদের দ্বীনকে গায়েব করেছেন, বিজয় দান করেছেন, আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা তার জমিনে বিজয় দান করবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে তওবা করা এবং আল্লাহ তাআলার রাস্তায় সঠিকভাবে আসা, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন গড়া, হককে হক ভাবে জানা, বাতিলকে বাতিল হিসাবে পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।